দুর্গাপুরে রাজ্য সরকারের অন্যতম ড্রিম প্রজেক্ট আবাস যোজনার বাড়ি পাইয়ে দিতে 35,000 টাকা নেওয়ার অভিযোগ উঠল শাসক দলের নেতার বিরুদ্ধে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে অভিযোগ দায়ের করেন প্রতারিত খোকন প্রামাণিক। এই নিয়ে শিল্প শহরে চলছে রাজনৈতিক তরজা। সরকারি বাড়ি পেতে দিতে হবে তৃণমূল নেতাকে টাকা, ধার দেনা করে সেই টাকা দিয়েও আজও মিলল না সরকারি আবাসের বাড়ি। অগত্যা টাকা ফেরত পেতে এবার ওই তৃণমূল নেতার নামে মেল করে আসানসোল দুর্গাপুর পুলিশের কাছে লিখিত অভিযোগ এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের 19 নম্বর ওয়ার্ডের ভিরিঙ্গিতে। দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত ঠিকাকর্মী খোকন প্রামাণিক বাবার মৃত্যুর পর বেশ সেই বাড়িতেই স্ত্রীকে নিয়ে দিন গুজরান করছিলেন তিনি। সময়টা ছিল 2022। খবর পেলেন আবাসের বাড়ি মিলছে, আবেদন করলে সাথে সাথে যোগাযোগ করলেন 19 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কনভেনার সুধীর বাউরির সাথে। তিনি তাকে বললেন একটা পাকাপোক্ত বাড়ি দরকার তার, কারণ যে বাড়িতে তিনি আছেন সেটা বসবাসের উপযুক্ত নয়। প্রস্তাব, আবাসের বাড়ি পেতে হলে দিতে হবে 35,000 টাকা আর নিজের দায়িত্বে ঠিকাদার নিয়ে বাড়ি বানিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেন তৃণমূল নেতা সুধীর বাউরি। খোকন বাবু ধার দেনা করে 3 দফায় 35,000 টাকা তুলে দেন তৃণমূল নেতা সুধীর বাউরির হাতে, এমনটাই অভিযোগ। এবার তৃণমূল নেতার পরামর্শ ছিল সরকারি বাড়ি পেতে হলে ভাঙাচোরা ওই বাড়ি পুরো মাটিতে মিশিয়ে দিন। শাসক দলের নেতা বলে কথা, সেই প্রস্তাবেও খোকনবাবু মাথা গোজার শেষ ভরসাটুকু ভেঙে দিয়ে অন্যের বাড়িতে ভাড়াতে চলে যান স্ত্রীকে নিয়ে। কারণ কটা মাস কাটিয়ে দিতে পারলেই তো মিলবে সরকারি আবাসের বাড়ি। এই কটা মাস কষ্টে সৃষ্টে কাটিয়ে দিলেই তো হলো। এই করতে করতে সেই 2022 সাল থেকে কেটে যায় 2025, কিন্তু আবাসের বাড়ি আর মিলল না খোকন প্রামাণিকের কপালে। আর তৃণমূল নেতাকে দেওয়া টাকাটাও গেল জলে। আজ দেব কাল দেব করে নাকি তৃণমূল নেতাও আর টাকা ফেরত দিচ্ছে না বলে অভিযোগ। শেষে বুকে বল নিয়ে দুর্গাপুর নগর নিগমে খোঁজ খবর করতে যান খোকন প্রামাণিক। গিয়ে দেখেন আবাসের তালিকাতে তার নাম নেই, এমনকি ফর্মও জমা পড়েনি দুর্গাপুর নগর নিগমে। তাহলে যে ফর্ম নথির প্রতিলিপি যা কিনা সরকারি বাড়ি পেতে অভিযুক্ত তৃণমূল নেতা সুধীর বাউরির হাতে তুলে দিয়েছিলেন, সেসব কোথায় গেল? উত্তর মেলেনি আজও। অগত্যা আসানসোল দুর্গাপুর পুলিশকে মেল মারফত তৃণমূল নেতা সুধীর বাউরির নামে লিখিত অভিযোগ দায়ের করলেন খোকন প্রামাণিক। এটা হয়েছে আমাদের পাড়ার যারা নেতৃত্বের কাজ করে, পার্টির সেই ছেলেগুলো আমাকে ফ্রড করলো। ফ্রড করার পরে যখন আমার বাড়ি ঘর সব ভাঙা করালো, আমার সঙ্গে চিটিং করলো, টাকা পয়সা সবই নিল। কিসের জন্য টাকা দিয়েছিলেন? টাকা দিয়েছিলাম, ওরা বললো 35,000 টাকা লাগবে। 35,000 টাকা নিলে তোমার ঘরের যা কাগজপত্র সমস্ত কিছু আমি কমপ্লিট করব এবং আমাদের আন্ডারে কাজ করাতে হবে, আমাদের মতে আমরা যেভাবে বলবো ওইভাবে কাজ করবেন। আমি টাকা পয়সা জোগাড় করলাম, ঘর বাড়ি ভাঙলাম। এবার আমি রাস্তায় পড়ে গেছি, ওরা আমাদের কোনো গুরুত্বই দিচ্ছে না। সুধীর বাউরি এই যেমন আমার টাকাটা, সুধীর বাউরি এই পাড়ার কাজ করতো পার্টির। কোন পার্টির? আমাদের টিএমসি পার্টির, নাম আছে। আমি তারপরে যখন ডিএমসিতে গেলাম, ডিএমসি যাওয়ার পর অনেকবার ছোটাছুটি করার পর যখন চেক করলো, বলছে না আপনার তো নাম নেই। অন্যদিকে এই ঘটনা একটি চক্রান্ত বলে জানায় 19 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কনভেনার সুধীর বাউরি। তিনি জানায় সামনেই ভোট, হয়তো এই কারণেই তার সাথে চক্রান্ত করা হচ্ছে। হবে কেন পদের ব্যাপার আছে একটা আমাকে যাতে একটা বদনাম দিয়ে সর করানো যায় সেটাই চেষ্টা করছে। আমার দলেরই কেউ থাকবে পিছনে, ওনার পিছনে। ওনার টাকা তো রিটার্ন করে দিয়েছে কন্ট্রাক্টর, আর উনি ছিলেন না যখন ছবি তুলতে এসেছিলেন, উনি ছিলেন না। আমি যোগাযোগ করে দিয়েছিলাম, আমাকে উনি কাগজ দিচ্ছিলেন, ভাই আমারটা করে ব্যবস্থা করে দেন। আমি গেছি ডিএমসি কর্পোরেশন, অলরেডি নামও এসেছিল ওনার, ছবি তুলতে এসেছিল। তারপরে কোনো কারণে ছিলেন না বলে ছবিটা হয়নি বলে ক্যান্সেল হয়ে গেছে। উনি এখন কারোর ষড়যন্ত্রে এখন এটা করছে। আমাদের অ্যাকাউন্টে থাকতে পারে, নাম তো বলা যাবে না, মানে দলেরই কেউ থাকতে পারে, কেউ আছে। দল এই অন্যায় বরদাস্ত করবে না। অভিযোগকারীকে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানোর পরামর্শ জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়ের। দেখুন, আপনারা জানেন বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত মানুষের পাশে আছে, মানুষের সঙ্গে থাকবে, তার প্রমাণ অনেকেই পেয়েছে। তো আমি ওনাদেরকে বলবো অভিযোগটা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জানালে তড়িঘড়ি ব্যবস্থা হবে, কারণ সবসময় অনলাইনে কমপ্লেন করা যাচ্ছে। এবারে যদি কেউ নেয় সে তার ফল ভুগবে। আমাদের দলের তো সেরকম কোনো নির্দেশ নেই। এবারে সে অবস্থায় দাঁড়িয়ে আমি আবেদন করব
যে উনি যেন মুখ্যমন্ত্রীর কাছে যে জানানোর যে নাম্বার আছে সেই জানানোর নাম্বার দিয়ে উনি কমপ্লেন করুন, একদম তড়িঘড়ি কাজ হয়। ভরসা রাখুন, যে করেছে তারা অন্যায় করেছে। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে প্রতিষ্ঠিত হয়েছেন, এখনই তো হয়ে যাননি, তিনি তার যে উন্নয়নকে সামনে রেখে, উন্নয়নের নিরিখে তিনি যে তৈরি হয়েছেন সেটা কিন্তু থাকবে। তাকে কমপ্লেন করলেই তড়িঘড়ি কাজ হবে, দলের সেরকম কোনো নির্দেশ নেই। এইদিকে সরকারি প্রকল্প পেতে গেলে এভাবে শাসক দলের এক নেতার কাটমানি নেওয়ার অভিযোগকে একযোগে সমালোচনা করলেন বিরোধীরা। শুধু 19 নম্বর ওয়ার্ড নয়, দুর্গাপুরে কর্পোরেশনের অন্তর্গত যতগুলি মানুষ আজ বাড়ি পেয়েছে, আমি তদন্ত করেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একজন ব্যক্তিও টাকা ছাড়া ঘর পায়নি। তৃণমূল কংগ্রেসের কালচার এটাই, মানুষকে প্রতারণা করে, মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে প্রতিশ্রুতি দিয়ে তা টাকা ইনকাম করার কাজ তৃণমূল কংগ্রেস করছে, আর তার উত্তর মানুষ দিয়েছে। এদের লজ্জা নেই। আমরা বারবার বলেছি তৃণমূল মানেই চোর, তার প্রমাণ আজকে নয়, আজকে যখন এফআইআর করেছেন। আমার প্রশ্ন, তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি বলেছিলেন কয়েকদিন আগে পাণ্ডবেশ্বরে, যারা আবাস যোজনার নাম করে টাকা নেবেন দল থেকে বহিষ্কার করা হবে, ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি নরেন্দ্র চক্রবর্তীর কাছে জানতে চাই, এই যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে? তাই গ্রেপ্তার করা হবে, ব্যবস্থা নেওয়া হবে? উত্তর কে দেবে? এখন দেখার পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় লিখিত অভিযোগ মেলে পাওয়ার পর। আর আবাসের বাড়ি আর টাকা ফেরত না পেয়ে এখন সুবিচারের আশায় একটা একটা করে দিন কাটছে দুর্গাপুরের খোকন প্রামাণিকের। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। চাই ব্র্যান্ডেড জামা কাপড়? তাহলে আজই আসুন ভ্রিনাম লাইফস্টাইলে, রানীগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি, ইউএস পোলো, অ্যারো, ফ্লাইং মেশিন, স্পাইকার, পেপে জিন্স, ভ্যান ইউজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট, প্যান্ট, টি শার্ট, ট্রাউজার ছাড়াও আরো অনেক কিছু। কেনাকাটায় থাকছে বিশেষ ছাড়, বাই 3 গেট ফ্ল্যাট 40% অফ। আমাদের ঠিকানা ভ্রিনাম লাইফস্টাইল, ঋতুসিদ্ধি অ্যাপার্টমেন্ট, অপোজিট ইলেকট্রিক সাপ্লাই অফিস, নিয়ার স্পোর্টস অ্যাসেম্বলি, এনএসবি রোড, রানীগঞ্জ। ফোন নাম্বার 9144777708।